হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি আজকে দেখাবো হচ্ছে তোশিবা ড্রাইভার 2823AM কীভাবে খুব সহজে ইনস্টল এবং ডাউনলোড করতে পারবেন। তো তার জন্য চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি দেখাবো হচ্ছে কীভাবে ইনস্টল করবেন। তো আমাদের মধ্যে অনেকের যে প্রবলেমটা হয়, দেখা যাচ্ছে যে ড্রাইভারটা খুব সহজে আমরা ডাউনলোড করতে পারছি, কিন্তু ইনস্টলে গিয়ে আমরা অনেক প্রবলেম ফেস করি। আজকে আমি ইনস্টলে কী কী প্রবলেম হতে পারে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব, প্লাস ইনস্টলটা কীভাবে করবেন সেই বিষয়টিও দেখাবো। তো প্রথমে দেখেন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ঠিক এরকম একটি ফাইল আপনার সামনে পেয়ে যাবেন। ডাউনলোড করার পর যে জিপ ফাইলটি পাবেন সেটি যখন আনজিপ করবেন ঠিক এরকম একটি ফাইল আসবে। দেন ফাইলটিকে আমি একটু আনজিপ করে নেব। তো জিপ ফাইলকে আনজিপ করার জন্য যে কাজটি করতে হবে, আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারে উইনরার ডাউনলোড করা থাকতে হবে। অর্থাৎ উইনরার দিয়েই কিন্তু খুব সহজে জিপ ফাইলটি আনজিপ করা যায়। তো উইনরার যদি কারো কম্পিউটারে না থাকে, আমি আই বাটনে একটি ভিডিও দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা উইনরার ডাউনলোড করে নিতে পারবেন। তো উইনরারে ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে আপনি প্রথমে পেয়ে যাবেন হচ্ছে পাসওয়ার্ড। যেহেতু এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে, অর্থাৎ এটি যখন আপনি ইনস্টল দিতে যাবেন বিশেষ করে, তখন আপনার সামনে অবশ্যই একটি পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডের জন্য পিডিএফ ফাইলটি ওপেন করে নেবেন। ওপেন করে পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। দেন এই ফাইলটি ওপেন করব আমরা। ওপেন করার পরে একটু সবার নিচ দিকে যদি স্ক্রল করি, সবার নিচে পেয়ে যাব হচ্ছে সেটআপ। এই সেটআপের উপর ক্লিক করবেন। তো সেটআপের উপর যখন ক্লিক করব, দেখেন মাউসের পয়েন্টারটি রেখে যখন ডাবল ক্লিক করা হবে, করার পর দেখেন এটি একটি পাসওয়ার্ড চাচ্ছে। অর্থাৎ এই ড্রাইভারের জন্য একটি পাসওয়ার্ড সেট করা রয়েছে, সে পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। দেখেন আমি এখানে ড্রাইভারের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর যখন ওকেতে প্রেস করব, প্রেস করার পরে দেখেন অটোমেটিকলি এটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। সেখান থেকে গিয়ে আপনাকে পারমিশন অ্যালাউ করে দিতে হবে। দেন ইয়েসে প্রেস করব। ইয়েসে প্রেস করার পর আমাকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে এবং সেখান থেকে হচ্ছে আমার ইনস্টলের মূল প্রসেসিংটি শুরু হবে। তার জন্য যে কাজটি করতে হবে, এই দেখেন আমার কম্পিউটার ঠিক এই যে এই অংশটুকু দিয়ে, এই জায়গায় পিছনের অংশ দিয়ে আমরা অবশ্যই ইউএসবিটি কানেকশন করে নেব। এই হচ্ছে আমার ইউএসবিটি আমি আমার কম্পিউটারের সাথে সংযুক্ত করে দিচ্ছি। দেওয়ার পর ইউএসবির অপর আরেকটি প্রান্ত রয়েছে, সেটি হচ্ছে আমাদের ফটোকপি মেশিনের পিছনে ঠিক এই জায়গা দিয়ে দেখবেন, এখানে দেখবেন জায়গা রয়েছে যেখানে ইউএসবি কেবলটি লাগিয়ে নিতে হবে। তো আমার দুই প্রান্ত দুই জায়গায় লাগিয়ে নিলাম। এক প্রান্ত হচ্ছে ফটোকপি মেশিনের সাথে, আরেক প্রান্ত কম্পিউটারের সাথে। দেন আমি বিদ্যুৎ সংযোগ দেব ফটোকপি মেশিনে এবং সুইচটি অন করে দেব। সুইচটি অন করার পর আমার মেশিনে দেখেন লাইট জ্বলে গেছে, তার মানে আমার কাজ আপাতত ওকে। দেন আমি আবার চলে আসবো হচ্ছে এইখানে আমার কম্পিউটারে। আসার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করার পর নেক্সট ক্লিক করার পর সর্বশেষ ফিনিশে চলে যাবে। এখন দেখাবো হচ্ছে কীভাবে ড্রাইভারটি ডাউনলোড করবে। তো ডাউনলোড করার জন্য কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর একটা লিঙ্ক দেবো আমি ভিডিও ডেসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে, সেই লিঙ্কটি এখানে প্রেস করে দেবেন অথবা লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি দুটো ফাইলই একসাথে ডাউনলোড করে নেবেন। একটা হচ্ছে পাসওয়ার্ড আর একটা হচ্ছে ড্রাইভার। তো ড্রাইভার যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু পাসওয়ার্ড পাবেন না। তো ড্রাইভার এবং পাসওয়ার্ড দুটি ফাইলই মাউস ড্র্যাগ করে সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন ডাউনলোড করবেন ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন। আর এরকমই যে কোনো ড্রাইভারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।